অন্যদিন এলে এই ছাদে যে আমি একটু শান্তিভাবে এই বসছি চেয়ারে, এটা কিন্তু বসতে পারতাম না। অন্যদিন যদি আমার বাচ্চা দুজন এখানে থাকতো, বাচ্চা দুজনকে ক্লাসে দিয়ে এসছি, আবার 1 ঘন্টা পরে আনতে যাব, ওই জন্য এখন ছাদে একটু এই যে চেয়ার নিয়ে বসছি। আর পুরো চারদিক ছাদ ফাঁকা, দাদা দিদি নেই বলে ছোটেও নিচে ছাদের উপর আর আসলো না। ভাবলাম যাই ছাদের উপর আপাতত 1/2 ঘন্টা একটু বসি, তারপরে আবার ওদেরকে আনতে যাব, তাই চলে এলাম। বসতে 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 হঠাৎ মনে পড়লো একটা জিনিস আপনাদের দেখাই। তো দেখুন গোল করে কাটা, সেরকম এই সাইডেও দেখুন, এই যে কত সুন্দর না, গোল করে কাটা আছে। আর চেয়ারের এইখানটাও একটু দেখুন, মানে পুরো ওভালের মতো নেই, একটু যেন এটা একটু সমান আছে না, যা গোল করে কাটা। এটা কেমন হয়েছে বলছি, এই গোলটা করে কাটা হয়েছে যবে থেকে আমার ছেলে মেয়ে হয়েছে। আমার ছেলে মেয়ে হয়েছে আজকে 5 বছর, 5 বছরই এই গোলটা একটু একটু করে কাটছে। চেয়ারে তো উঠতে পারতো না ছোট থেকে, চেয়ারটা উল্টে দিলে তারা নিয়ে ঘষা দিত, এই চেয়ারটা গোটা বারান্দাটা গাড়ি গাড়ি বলে ঘষা দিত। ঘষা দিতে আজ অব্দি চেয়ারটাও এই যে মাঝখানে কিন্তু তার এখনো ভাঙা আছে, কিন্তু সেই একই পজিশনে আজকে 5টা বছর এই আমাদের বাচ্চাদের সঙ্গী হয়ে আছে, বুঝলেন। বছরে সেই যে ঘষা দিতে 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 এইগুলো একটু 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 ঘষা খেতে 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 আজকে এত বড় বড় স্পেস ফাঁকা হয়ে গেছে, এত বড় বড় জায়গা করে ফাঁকা হয়েছে। আর চেয়ারটা ভেঙেও যায়নি, সেই রকম এখানেও ঘষা দিতে 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 পুরো মনে হচ্ছে না ছুরির মতো ধারালো হয়ে গেছে এই জিনিসটা। তার সাথে আবার এখন জুটেছে আমাদের ছোটে, 3 জন মিলে এখন মারপিট করতে থাকে কে কতক্ষণ গাড়ি চালাবে। আর তার দাদু সেই কন্টিনিউ 5 বছর আগেও সেই তাদের বকা দিত, এই চেয়ারটা ভেঙে যাবে রে, রেখে দে রে, রেখে দে রে, এই চেয়ারটা এইটা আর আছেটা বা কি তোরা এইটা নিয়ে টানিস, সেই একই ডায়লগ তার দাদুর আজকে 5 বছর শুনছি। আর আজকে 5 বছর অবধি ওই চেয়ারটা এরমই আছে, আর তার দাদু সেই প্রতিদিন সেই একই ডায়লগই দেয়। এবারই তারা দাদুর ডায়লগ না শুনে এটাকে ঘষা দেয়। আর আমি প্রত্যেকবারই শুনে শুনে বসে বসে ভাবি বাবা এক্ষুনি বোধহয় এই কথাটা বলবে। তাই এই যে বসে বসে এইটুকু কথা বলতে পারছি। আর বাচ্চা কাচ্চা থাকলে এক্ষুনি আমাকে এই চেয়ারে আর কেউ বসতে দিত না, 3 জনই তুলে দিত। একটু বসছি এখন, খানিকক্ষণ বসলে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে, অনেক কিছু মনে পড়ে, বসতে ভালোও লাগে একা একা। কারণ ইয়ে তো মানে বাচ্চা কাচ্চা মিলে ঘর তো এখন একা থাকার সময় খুব কম। এখন আগে খুব একা থাকার সময় থাকতো, যখন শ্বশুর শাশুড়ি আর আমি থাকতাম, যখন বাচ্চা কাচ্চা ছিল না, বর থাকতো বাইরে, দেওর বাইরে, আর শ্বশুর শাশুড়ি তাদের কাজ করলো, আর আমার কাজ হয়ে গেল, আমি একা চুপচাপ। সেই চুপচাপ আর এখন, তখন প্রচুর সময় থাকতো একা থাকার, আর এখন একা থাকার সময় খুব কম, কিন্তু খুঁজতে থাকি একটু কখন স্পেস পাবো। কিন্তু তখন অনেক হাতে সময় থাকতো। আমার বর এটাই বলে যে যখন হাতে খুব সময় ছিল তখন ভিডিও করনি, আর এখন বাচ্চা কাচ্চাকে দেখার সময়, এখন এর সময়, এখন তুমি ভাবছো আবার কখন ভিডিও করব, কখন ভিডিও করব। ঠিক তাই তো, এই যে একা একা বসতেও কোথায় পারছি, এই যে বসতে বসতে ফোনটা হাতে নিয়ে আপনাদের সাথে বকবক করছি, মনে হচ্ছে না ইস একা একা ভাববো, ভাবনাটা শেয়ার করে দিই। কিন্তু একা একা বসে ভাবাটা জরুরি। টাটা।